এই জন্য বাংলাদেশের কোন ফিরের কাছে কোনো বউয়ে মুড়ি দইছে না, দুনিয়ার সকলে মুড়ি দয়, বউয়ে মুড়ি দয় না। জিজ্ঞাসা কত মানুষ আমার মুড়ি দয়, তুমি আমার কাছে মুড়ি দাও না করে কই কি তো সংসার যে করি এটাই তো বেশি সুইটটা সেটটা হইয়া গেছে গা, সংসার যে করি এটাই তো বেশি হইছে। আপনার যেই নমুনা বাংলাদেশের বেড়াইত বেরিয়ে চিননের বাহিনায় বেরিয়েতে জান্ডালাইছে আপনি কিরকম, আপনার এই ভিডিও ওলি মানতে রাজি না। আপনি মাহফিলতে গিয়া যখন বাইত কইছেন হুজুরে কইছে আমি বিলে ওলি, এ ভিডিও কবে বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিড়ির গন্ধের লগে হুতন যায় না, ওলি বিড়ির গন্ধের লগে দিয়ে হুতন যায় না। সারাটা বছর এই জানালার ফের ফিরা ঘুমাই গেলাম, কথায় কথায় কি চালায় ওলি আসেনি রে খেছ। আরে তুই গরুর লোকে পারছো তা বউ কন্যাস কিন্তু তুই ব্যারেজ গরু সুইটা গেছে কা সাইডে না দিবি এটা দৌড় দিয়া লাইছে তো খড়ার দৌড়া রইছে আইলে তে নিচে নাম তো রইছে স্যার আই এ বসো তো বসো তো যা তো ডাক্তার ডুক্তার দেখাই একবার মাহফিলে ঢুকবি না তারা জায়গা দাও, অসুস্থ অসুস্থ। আচ্ছা আমিন কও, জোরে কও। ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হইয়া গেছে, তো আবার বিড়ি সহ্য করতে পারে না। বসো বসো সবাই বসো, আমিন কর ভাই। ও ভাই, এই জন্য সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন, যিনি তোমাকে সার্টিফাই করবেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে গিয়ে সনদপত্র আনি, চারিত্রিক সনদ, এমপি সাহেবের থেকে গিয়ে সনদপত্র আনো না, তোমার সনদ দেবে তোমার স্ত্রী। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী, ঠিক কিনা? তুমি সার্টিফিকেটের লিখে চেয়ারম্যানের বাইক কিছু করতে, তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব, কাটতে কতখানা কাটতে নিতে হইব বউয়ের, হ্যাঁ চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়েরতে। আপনি আগামী মাহফিল হইতে লইয়া যান বিড়িতে বেলে হুজুরে কইছে একটা লিখিত। ওকে থ্যাংক ইউ, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ না এবার কষ্ট নেই, অন্য মানুষ না, ওরা একটা ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া থাকে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান খাদিজা কি না করছে রে, কি না করছে ইসলাম ডাল লাগিয়া, কি না করছে। ও মুসলমান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইছে। খেয়াল করেন হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের নাম্বার হলো 6055, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে জিবরাইল আইয়া কয় একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে, তরি তরকারি রুটি নিয়ে আসবে, আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সাইডে বইলা দিয়েন আমি জিবরাইল আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন, উনি যখন জান্নাতে যাবে ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে, রাজপ্রাসাদ হবে, মুক্তার মতো গোল, এরকম মুক্তার মতো ধবধবে, কিন্তু এটার একটা দরজা থাকবো। উনি ভিতরে গিয়া দেখবো পুরাটা খালি, এইটাই ওনার জান্নাত। বলো সুবহানাল্লাহ। এই জান্নাতটা ওনার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে। ও নারায়ণপুর না, নারায়ণপুরের আম্মারা, ও আমার বোনেরা, নাগাই শরীফ সাহেব তোমার আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, আর কি ডাকলে তোমার ইজ্জত হবে? নাগাই শরীফ সাহেব তোমার আম্মা কয়, তুমি ধনী না গরিব, কালো না সাদা, তোমার বংশ কি আমি চিন্তা করি নাই, তুমি আমার আম্মা, তুমি মুসলমানের আম্মা, তুমি সন্তানের আম্মা,
তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা, তোমারে অনুরোধ করে করে বলে যাই, তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা, এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো। ও আম্মা, এই আম্মা জান খাদিজা, নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয়, কাঁদেন কেন? আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার আত্রাত ধরছে, ধরে টানতে টানতে আমার চাচার ঘর নিছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? আমার চাচিরে ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা কই তুমি? নবীজি কয়, চাচিয়ে দৌড়ে যাইছে। আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয়, ফাতেমা তারে চিনছনি? আমরার মোহাম্মদে আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বাই ওদি মইরা গেছে, তো কই যাইব, কার কাছে যাইব, তো থাকবো কই, তা খাইব কি, যাইব কার কাছে? এই মোহাম্মদ রে আমি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তারে ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি এটা একটা কথা কইলেন, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি এটা একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয়, ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। আবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে নবীজি কাঁদতেছেন। ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয়, বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোন রে না খাওয়াইয়া, চাচায় চাচি আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কানতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয়, আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয়, চলেন যাই। খাদিজা গেছে, ইয়া কয়, আলিয়ে ডাক দিয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয়, আপনার বাতি যায় কইব। কয়, না না, আমি কি কয়াম, ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দে, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়, মোহাম্মদ রে কও, কারে পছন্দ কইরা নিব নিত। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আলীটারে আমার বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তে আমার লগে থাকবো, তে আমার ঘর খাইব, তে আমার লগে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহর। আলীরে তিল তিল কইরা কইরা তুলছে, একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে।